আসসালামু আলাইকুম। আপনারা যারা ওয়াশিং মেশিন কেনার কথা চিন্তা করছেন বা ওয়াশিং মেশিন কিনবেন বলে ঠিক করেছেন, কিন্তু বুঝতে পারতেছেন না আসলে টপ লোড আপনার জন্য উপযুক্ত নাকি ফ্রন্ট লোড আপনার জন্য উপযুক্ত। তো এই কারণেই আজকে এই ভিডিওটি করা। তো এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা টপ লোড ওয়াশিং মেশিন এবং ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের মধ্যে পার্থক্য জানতে চান এবং আপনারা যারা সিদ্ধান্তহীনতায় আছেন যে টপ লোড নিবেন নাকি ফ্রন্ট লোড নিবেন, আশা করি আপনাদের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা উপযুক্ত। তো প্রথমত যদি টপ লোডের কথা বলি, টপ লোড ওয়াশিং মেশিন আকারে একটু লম্বা টাইপের হয়, একটু উঁচু টাইপের হয় এবং এটা হচ্ছে আপনার টপে থেকে লোড দিতে হয় এবং এটা কাপড় ওয়াশ করে হচ্ছে ঘুরে ঘুরে, মানে ঘষে ঘষে কাপড় ওয়াশ করে। আর ফ্রন্ট লোডের কথা যদি বলি তাহলে ফ্রন্ট লোড হচ্ছে সামনে থেকে লোড দিতে হয়, কাপড়টা নিচ থেকে উপরের দিকে উঠে আবার আশ্রয় পড়ে, মানে ধোপা বাড়িতে যেরকম পল্টায় পল্টায় ওয়াশ হয় ঠিক সেম মেকানিজমে আসলে ফ্রন্ট লোডের মধ্যে ওয়াশ হয়। এবার আসে হচ্ছে দামের পার্থক্য। আসলে দামের পার্থক্য আপনারা জানেন যে টপ লোডের দাম তুলনামূলক কম আর ফ্রন্ট লোডের দাম বেশি। তো এখন আমি বলবো যে আসলে ফ্রন্ট লোডের দামটা কেন বেশি আর টপ লোডের দামটা কেন আসলে কম। তো ফ্রন্ট লোডের যদি আমি বলি যে ব্যবহারের সহজতা যদি বলি তাহলে টপ লোড ব্যবহার করা একদমই সহজ। ফ্রন্ট লোডে তো অনেক বেশি ফিচার্স থাকে এবং আধুনিক ফিচার্স গুলা ব্যবহার করার জন্য আপনার মানে ওই ফিচার সম্পর্কে আপনার মোটামুটি একটু ধারণা রাখতে হবে। আর ওয়াশের পারফরমেন্সের কথা যদি বলি তাহলে টপ লোড ওয়াশিং মেশিনের পারফরমেন্স ভালো আর ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের পারফরমেন্সটা খুবই ভালো হয়। এবং ড্রাই লেভেল, বিশেষ করে বর্ষাকালীন সময়ে যখন কাপড় শুকানোর প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনার টপ লোড ওয়াশিং মেশিনের নাম্বার অফ আরপিএম থাকে কিছুটা কম, এই 700 800 বা 900 1000 ম্যাক্সিমাম। আর টপ লোড ওয়াশিং মেশিন গুলোতে সাধারণত 1200 1400 আরপিএম থাকে, যার কারণে কাপড় শুকায়ও বেশি। টপ লোড ওয়াশিং মেশিনেও ড্রাই হয়, বাট এটার নাম্বার অফ আরপিএম মানে স্পিন আরপিএমটা একটু কম থাকে আর ফ্রন্ট লোডে আরপিএমটা বেশি থাকে। পাশাপাশি যদি বলি হচ্ছে বিদ্যুৎ খরচের কথা, তাহলে টপ লোড ওয়াশিং মেশিনে খুবই কম বিদ্যুৎ খরচ হয়। ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে অনেক বেশি ফাংশনস এবং হিটার থাকার কারণে বিদ্যুৎ খরচটা একটু বেশি আসতে পারে। আর পানি খরচের কথা যদি বলি তাহলে পানি খরচ আপনার টপ লোড ওয়াশিং মেশিনে বেশি করে আর ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে পানি খরচটা কিছুটা কম করে। এবং শব্দ এবং ভাইব্রেশন, হ্যাঁ, শব্দ এবং ভাইব্রেশনের কথা যদি বলি তাহলে টপ লোড ওয়াশিং মেশিনে স্পিনের সময় একটু ভাইব্রেট করতে পারে আর ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে সেই তুলনায় শব্দ এবং ভাইব্রেশনটা খুবই কম হয়। সো সর্বশেষে যদি বলতে চাই তাহলে আপনি যদি খুবই ডেইলি কাপড় ওয়াশ করেন, ব্যবহারের সহজতা চান এবং কম বাজেটের মধ্যে একটি ওয়াশিং মেশিন চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি টপ লোড ট্রাই করতে করেন। আর আপনি যদি আপনার বাজেট নিয়ে কোনো যদি ইস্যু না থাকে এবং আপনি অনেক বেশি হেভি ওয়াশ চান, আপনি অনেক বেশি শুকানোর অপশন চান, আপনি অনেক বেশি ফাংশনস চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ফ্রন্ট লোড ট্রাই করেন। প্রিয় ভিউয়ার্স, তো আপনারা বর্তমানে যারা ওয়াশিং মেশিন ব্যবহার করছেন তারা টপ লোড ব্যবহার করছেন নাকি ফ্রন্ট লোড ব্যবহার করছেন জানাবেন। এবং তো আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, টপ লোড নাকি ফ্রন্ট লোড, কোনটা আপনার কাছে বেশি উপযুক্ত মনে হয় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে রাখুন। পাশাপাশি ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স সম্পর্কিত সকল ধরনের ট্রিক্স বা কোনো তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।